চট্টগ্রামের ভারতীয় ভিসা যে সেন্টার রয়েছে সেটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ভিসা সেন্টার। আমরা আজকে ঠিক কিছুক্ষণ আগে একটি প্রজ্ঞাপনে তারা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানটায় তারা একটি বিবৃতির মাধ্যমে এটি জানিয়েছেন যে নিরাপত্তা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে অবস্থিত যে ভারতীয় ভিসা সেন্টারটি রয়েছে সেটিকে বন্ধ ঘোষণা করেছে। আমরা এই মুহূর্তে রয়েছে নগরীর খুলশী এলাকার যে ভিসা সেন্টারটি রয়েছে ঠিক সেটির সামনে আমরা অবস্থান করছি এবং এখানটায় আমরা দেখছি যে ভিসা সেন্টার বন্ধ রয়েছে এবং ঠিক পুলিশের যে নিরাপত্তা সেটিও আমরা এখানটায় দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যরা ঠিক চট্টগ্রামের যেই ভারতীয় হাই কমিশনের যে বাসভবনটি রয়েছে সেটিতেও রয়েছেন এবং পাশাপাশি ভিসা সেন্টারের যে প্রবেশ ফটক সেই এলাকা জুড়েই আমরা দেখছি যে নিরাপত্তার চাদরে আসলে ঢাকা রয়েছে। এবং যদি বলতে চাই যে গত পরশু অর্থাৎ গতকালের আগের দিন যে ঘটনা ঘটেছে সেটিকে নিয়েই এক প্রকার আতঙ্ক এই এলাকায় বিরাজ করছিল এবং ঠিক তারপরই আমরা দেখেছি গতকালকে প্রচুর নিরাপত্তা বেষ্টনী এখানে দেখা গিয়েছে। পাশাপাশি এই যে ভারতীয় হাই কমিশনের যে সড়কটি রয়েছে সেটি একাংশ বন্ধ ঘোষণা করা হয়েছিল। সেখানে সেনাবাহিনী, এপিবিএন এবং একই সাথে পুলিশের যে সকল নিরাপত্তা সেটিও আমরা দেখতে পেয়েছি এবং তারা গতকাল জুড়েই সেখানে ছিলেন এবং এই নিরাপত্তার কারণেই অনির্দিষ্টকালের জন্য ভারতীয় যে ভিসা সেন্টারটি রয়েছে চট্টগ্রামে অবস্থিত সেটি বন্ধ ঘোষণা করেছে। আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেটিকে বন্ধ রাখার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে এবং পাশাপাশি যারা ভিসার জন্য আবেদন করেছিলেন তাদের ভিসা পরবর্তী নির্দেশ আসার পরে পরবর্তী যে তারিখ সেটি বলে দেওয়া হবে। সরাসরি দেখছিলেন বাংলা নিউজের সরাসরি লাইভে। ঠিক আমরা যতটুকু জানি যে শহীদ ওসমান হাদির ঘটনায় দুদিন আগেই এই এলাকায় এক প্রকার একটি হামলার ঘটনা ঘটে এবং ঠিক পুলিশের সাথে বিক্ষোভকারীদের একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেটিকে ঘিরেই আমরা দেখতে পেয়েছি এই এলাকায় এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয়, যেটির কারণে ঠিক এই এলাকার নিরাপত্তা যেটি রয়েছে সেটি অনেকাংশে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি আমরা দেখেছি পুলিশ থেকে শুরু করে এপিবিএন এবং একই সাথে সেনাবাহিনীর কয়েকটি ফোর্স এখানে আসলে মোতায়েন ছিল এবং তারা এখনো পর্যন্ত এখানে যে নিরাপত্তার দায়িত্ব সেটি আসলে পালন করছে। ঠিক যদি জানিয়ে রাখতে চাই যে গতকালকে হাদিকে সমাহিত করা হয়েছে এবং ঠিক তারপরই চট্টগ্রাম শহরে আজকে সকাল থেকে কোনো ধরনের কোনো বিক্ষোভ কিংবা কোনো ধরনের সে ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে ঠিক নিরাপত্তাজনিত কারণেই আমরা এর আগেও দেখেছি যে ঢাকার যে ভিসা সেন্টারটি রয়েছে সেটিও বন্ধ রাখা হয়েছিল এবং ঠিক তার একদিন পরেই সেই ভিসা সেন্টারটি আবারও খুলে দেওয়া হয় এবং এই যে ঠিক চট্টগ্রামেও তেমনটাই ঘটেছে। চট্টগ্রামে গত পরশু অর্থাৎ আমরা যতটুকু জানি যে আজকে 21 ডিসেম্বর এবং চট্টগ্রামের 19 ডিসেম্বর এই ঘটনাটি ঘটে এবং 19 ডিসেম্বর হামলার ঘটনার পর থেকেই ঠিক এই সড়কটি বন্ধ রাখা হয়েছিল। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে বর্তমানে এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, এপিবিএনের সদস্যরা রয়েছেন এবং পাশাপাশি পুলিশের সদস্যদের যেই নিরাপত্তা সেটিও আমরা দেখতে পাচ্ছি। আমরা একেবারেই দেখছি যে ভারতীয় হাই কমিশনের যেই বাসভবনটি রয়েছে সহকারী হাই কমিশনের সেই বাসভবনের সামনে সেনাবাহিনী এবং পুলিশের বেষ্টনী আমরা দেখতে পাচ্ছি এবং নিরাপত্তা আমরা জোরদার দেখতে পাচ্ছি এবং পাশাপাশি যদি জানিয়ে রাখতে চাই যারা ভিসা সেন্টারের জন্য ভিসার জন্য আবেদন করেছিলেন তাদের যে আবেদন সেটি পরবর্তী যে নির্দেশ সেটির পরেই খুলে দেওয়া হবে এবং তাদেরকে পরবর্তী যে তারিখ সেটিও জানিয়ে দেওয়া হবে। তবে জানিয়ে রাখতে চাই ঠিক এই এলাকায় গত দুদিন আগে একটি ঘটনা ঘটে রাতের বেলা। হাদির মৃত্যুর ঘটনা প্রকাশিত হওয়ার পর থেকেই এই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং ভারতীয় হাই কমিশনের যে বাসভবনটি রয়েছে সেটির সামনে বিক্ষুব্ধ জনতা অবস্থান নেয় এবং তারা বলছিলেন যে এই যে হাদিকে যারা হত্যা করেছে তার প্রধান আসামি যে এখনো পর্যন্ত ভারতে অবস্থান করছে তাকে ভারত কেন ফিরিয়ে দিচ্ছে না এবং এটিকে নিয়ে তারা ব্যাপক উত্তেজনা তৈরি করে এবং এক পর্যায়ে আমরা দেখতে পেয়েছি কিছু বিক্ষুব্ধ জনতা এখানে এসে ইট পাটকেল ছুটতে থাকে ভারতীয় যে হাই কমিশনের বাসভবনটি রয়েছে সেটির দিকে এবং ঠিক এখন পর্যন্ত সেই ঘটনার পরপরই আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। পাশাপাশি ঠিক এই এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ব্যাপক উল্লেখজনক যে উপস্থিতি সেটিও আমরা দেখতে পাচ্ছি। একেবারেই ঠিক
দেখছি যে অ্যাপিবিএন এর সদস্যরা এখানে রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন এবং পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও আমরা এই এলাকায় দেখতে পেয়েছি। তবে এই যে এই এলাকার সামনে যে সড়কটি রয়েছে সেটি বর্তমানে খুলে দেওয়া হয়েছে। আমরা দেখছি ঠিক আজকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার পর থেকেই সেই নিরাপত্তাটা আরেকটু অন্যান্য দিনের তুলনায় আরেকটু জোরদার আমরা দেখতে পাচ্ছি, কারণ গতকালকে বিকেলের নাগাদ দেখেছি যে নিরাপত্তা কিছুটা কমে এসেছিল, তবে আজকে সকাল থেকে নিরাপত্তা আর একটু বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি এই যে ভিসা সেন্টারের যে প্রবেশ ফটক সেটিতে আমরা দেখেছি যে তালা ঝুলানো রয়েছে। তো সবকিছু মিলিয়ে চট্টগ্রামের যে ভিসা সেন্টার সেটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার যে কথা সেটি আসলে ভারতীয় ভিসা সেন্টার থেকে বলা হয়েছে এবং পাশাপাশি তারা আরও জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত যারা এই যে ভিসার জন্য আবেদন করেছিলেন তাদের পরবর্তী নির্দেশে তাদের যে পরবর্তী তালিকা পরবর্তী তারিখ সেটিও তারা জানিয়ে দেবেন। সবকিছু মিলিয়ে আমরা যতটুকু দেখছি যে একেবারে বাসভবনের সামনে পুলিশের যে নিরাপত্তা বেষ্টনী সেটিও রয়েছে এবং পাশাপাশি ভিসা সেন্টার যেটি রয়েছে এটির পাশেই ভিসা সেন্টার, সেখানেও সেনাবাহিনী, অ্যাপিবিএন এবং পুলিশের সদস্যদের ব্যাপক নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। তো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ভিসা সেন্টার বন্ধ থাকছে চট্টগ্রামে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ যুক্ত ছিলাম সাজ্জাদ হুসাইন।